যারা শহীদ ছিলেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই যে আজকে সেই বাংলাদেশি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং ভাত মোটা কাপড় দিয়ে মানুষের হাসি ফোটানো। তারই শুধু দোকান না, আজ শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু দেশ দিয়েছিলেন, একটি ভূখণ্ড দিয়েছিলেন, একটি মানচিত্র দিয়েছিলেন। আর তার শুধু দোকান না, আজকে বাংলার নাই সামনে আগান কেন শেখ হাসিনা আজকে ব্যাপার কি একটা কাজ চলতেছে, সবাই সামনে আগায় যায়, অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। আজকে বাংলাদেশ এসে এখানে বলেছিল যে বাংলাদেশ একটি তলাবিহীন জুড়ি। আজকে সেই দেশের রাষ্ট্রপতিকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসাবে আজকে আমেরিকার রাষ্ট্রপ্রধান সবাই ইউরোপীয় ইউনিয়ন বলেন আজকে সারা বিশ্ব শেখ হাসিনার উন্নয়নকে একটি রোল মডেল হিসাবে দেখছেন। এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আজকে তার উন্নয়নের ধারাবাহিকতা। তাই আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, আমাদের জোটের নেত্রী ফাল্গুনী আহমেদের পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধুর ব্যক্তিতে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা শ্রদ্ধা অর্পণ করব এবং পরবর্তীতে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় অসুস্থ বিদায় আমরা ডেট দিতে পারি না। আমরা এই মাসের মধ্যে একটি আলোচনা সভা এবং ইফতার আয়োজন করব এবং সেখানে আমরা বঙ্গবন্ধুর দীর্ঘ জীবন আলোচনা করব। এই বলে আপনাদের সাংবাদিক ভাইদের সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন প্লাস হচ্ছে আজকে শিশু দিবস। এই বিষয় নিয়ে আপনাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কী ধরনের আজকে প্রোগ্রামগুলো রয়েছে আর কি মেসেজ দিচ্ছেন নতুন প্রজন্মকে? আমাদের আমাদের বহির্বিশ্ব আমাদের কমিটি রয়েছে, জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমাদের কমিটি রয়েছে। আমরা প্রত্যেক জায়গায় মেসেজ দিয়েছি। শিশুদের নিয়ে বিভিন্ন প্রকার অংশগ্রহণগুলো, চিত্রাঙ্কন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা এবং বিভিন্ন রকম যাতে ছবি আর্টের মধ্যে বিভিন্ন বাংলাদেশের চিত্রগুলো বঙ্গবন্ধু এবং বাংলাদেশ স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের চেতনার যে প্রকৃতি সেটা যেন তাদের মধ্যে দৃষ্টি লাভ করে, সেই ব্যাপারে আলোচনা, চিত্রাঙ্কন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটা প্রচার করে। আর সেটা বললামই যে বঙ্গবন্ধু ছোটোবেলাতেই শিশুদের নিয়ে ভালোবাসতেন। এবং এই 32 নম্বরও আপনার ইতিহাস দেখবেন যাদের পিতা তার জীবনের জীবন দশায় তিনি তার জন্মদিন শিশুদের নিয়ে পালন করতেন। কারণ একটি শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, একটি দেশের তিনি নেতৃত্ব দেবেন। এই শিশুদের কেউ প্রধানমন্ত্রী হবেন, কেউ রাষ্ট্রপতি হবেন, কেউ বৈজ্ঞানিক হবেন, কেউ সাংবাদিক হবেন। আজকে দেখেন আমাদের দেশের শিশুরা আজকে ইসলামেও আমরা এগিয়ে যাচ্ছি, বিশ্বে তারা শ্রেষ্ঠ হাফিজ হিসাবে আজকে হয়ে আসছে। এটাই হচ্ছে বঙ্গবন্ধুর চেতনা, বিশ্বাস। আজকে সেই বিকশিত হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে।